আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তু বিষয়। বাস্তু যদি মানুষের ঠিক না থাকে তাহলে তাকে সারা জীবন নানা দিক দিয়ে অশান্তির মধ্যে কাটাতে হবে। এবার বহু মানুষ জায়গা কিনছেন, বাড়ি করছেন, ফ্ল্যাট কিনছেন, এগুলো তো কিনতে মানুষের জীবনে হবেই। কিন্তু আপনারা যখনই এগুলো কিনবেন একটু বাস্তু বিচার করে বাড়ি করবেন। বাস্তু যদি আপনার অশুভ থাকে, অশুভ হয়, তাহলে আপনার জীবনে অনেক কিছু নেগেটিভ জিনিস হয়ে থাকে। বাস্তু খারাপ হলে বাড়িতে আপনার অসুখ ছাড়বেই না, অসুখ বিসুখ আপনার জীবনে লেগেই থাকবে। মা বাবা ছেলে মেয়ে বিভিন্ন দিক দিয়ে নানাভাবে সার্জিক্যাল অপারেশন হবে, অঘটন ঘটবে, আশপাশের লোক শত্রুতা করবে, গৃহে শান্তি পাবেন না, ছেলে মেয়েরা খুব উচ্ছৃঙ্খল হবে, বিভিন্ন দিক দিয়ে আপনারা নাজেহাল হয়ে যাবেন। তাই আপনাদের অনুরোধ করে বলবো, যাদের এইসব অশান্তিগুলো হচ্ছে আপনারা বিশ্বস্ত ভালো লোকের কাছে গিয়ে এই বাস্তুটা ঠিক করে নেওয়ার ব্যবস্থা করবেন। কিছুদিন আগে যেমন আমাকে এক ভদ্রলোক কলকাতার ফোন করে বলছে যে দাদা, আমার বাড়িতে ছেলে যখনই বাড়িতে ঢুকছে তখনই যা তা গালিগালাজ করছে, আর রাত্রে যখন শুচ্ছি শোয়ার পরে মনে হচ্ছে যে ছাদের উপরে যেন কে হাঁটছে। বহু মানুষের বহু কিছু হয়, এগুলো নিয়ে আপনারা ভয় পাবেন না। আপনাদের আশপাশে যে কেউ যদি বাস্তু সম্বন্ধে কিছু জ্ঞান ধারণা আছে তাদের কাছে যান, যে বাস্তুটা ঠিক করে নিন। এছাড়া যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি বাস্তু বিষয়ে আপনাদের যা যা বলবো ও যা যা করে দেব, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ঈশ্বর নই, আমি কিন্তু ভগবান নই, আমি আপনাদেরই মতন মানুষ। আমি দীর্ঘ 35-40 বছর থেকে এই জ্যোতিষী বিষয় চর্চা করে যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি আপনাদেরকে দেব। বাস্তুটা যদি খারাপ হয়, যতই আপনি ইনকাম করেন আপনার সংসারে পয়সা দাঁড়াবে না, অভাব ছাড়বে না, অসুখ বিসুখ ছাড়বে না, চারিদিকে শত্রুতা করবে। কোথায় আপনার টিউবওয়েল আছে, কোথাও জলের ট্যাঙ্ক আছে, কোথায় টয়লেট আছে, কোথায় রান্নাঘর আছে, কোথায় আপনার পূজার ঘর আছে, কোথায় বেডরুম আছে, এগুলো কিন্তু বাস্তুতে একান্তই দেখা দরকার। যারা এইগুলো না দেখে করেন তাদের কিন্তু গৃহে খুব অশান্তি হয়। যেমন কয়েকদিন আগেই আমাকে একজন ডেকে নিয়ে গেল তার বাড়িতে। আমি সাধারণত কারো বাড়ি যাই না, কিন্তু বহু অনুরোধ করার পরে আমাকে নিয়ে গেল। আমি তাকে বহুত দিন আগে বলেছিলাম আপনার বাস্তুটা একটু দেখে নিন, হয়তো সে গুরুত্ব দেয়নি। এবার তার মার এমনই অসুখ হয়ে গেল, মানে পয়সায় জেরবার, এ পরীক্ষা সে পরীক্ষা। এইটা হতে হতে হট করে দেখা গেল তার বাবার আবার পড়ে যে হাত ভেঙে গেল। সুস্থ বাবা হেঁটে যাচ্ছে, ঘরের মধ্যে পড়ে গেল, হাতটা ভেঙে গেল। এইগুলো হচ্ছে বাস্তুর একটা এফেক্টেড। সুতরাং আপনারা বাস্তুটা ঠিক করে নেওয়ার ব্যবস্থা করবেন। দেখবেন বাস্তু ঠিক করালে আপনারা অনেক শান্তি পাবেন, গৃহে খুব শান্তি পাবেন। বাস্তুটা কিন্তু একদম ঠিক করে নেবেন। যদি প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে দুহাত জোড় করে নমস্কার জানাই।